হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি খুব ভালো লাগবে। রেসিপিটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। ঘরেই বানিয়েছিলাম, জানি না কেমন হয়েছে বা কেমন হবে, প্রথম বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, আর এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে শুরু করা যাক, দেখতে থাকো তোমরা, কমেন্ট করে অতি অবশ্যই জানিও। কিন্তু ফার্স্ট 2 বাটি চাল নিয়ে নিয়েছি, 500 মতো। চালটাকে ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর তারপর একটু শুকানোর জন্য ফ্যানের সামনে রাখবো। চালটাকে শুকিয়ে নিব একটু ভালো করে। কারণ ফ্রাই করার আগে একটু শুকিয়ে নেওয়াটা ভালো হবে, শুকিয়ে নিলে। ফ্যানের সামনে রেখে শুকিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো করে শুকিয়ে নেব, ভালো করে শুকনো করে নিয়ে মশলা কী কী লাগবে ওটা রেডি করে নিয়েছি। কাজু, কিশমিশ, তেজপাতা দুটো, এলাইচি, লবঙ্গ আর দালচিনি কাঠ। চালটা শুকিয়ে গেছে অনেকটাই, আর 2-3 মিনিট মতো রাখবো। চালটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে একটা বলে করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভালো করেই শুকিয়ে গেছে, ঢেলে নিয়ে 2 চামচ হলুদ দিব, হলুদ দিলাম। 2 চামচ ঘি দেব, ভালো করে মিক্স করে নিব চালটাকে। খুব সুন্দরভাবে মিক্স করে নিব চালটাকে, যাতে কালারটা একদম ইয়েলো কালার আসে। ভালো করে মিক্স করে নিয়েছি চালটাকে। মিক্স করে নেওয়ার পর কড়াই করে ভাজবো ভালো করে চালটাকে। খুব সুন্দর কালার এসছে। 2 চামচ ঘি দেব। দু চামচ ঘি দিলাম। চাল কত? 500। চাল ওটা এটা মেখে দিবি 2 কাপ। তো কত হবে? 250 না 500? ওটা 250 করে। 250 করে? ঠিক আছে, 250 করে। 1 কাপ না হলে 2 কাপ করে এরকম মেখে দিবি। এবারে মশলাটাকে ছেড়ে দেবো আস্তে করে। দালচিনি দিয়েছি, এলাচ, তেজপাতা, কিশমিশ আর কাজু। এটা একটু ফ্রাই হয়ে গেলে গরম মশলাটা, কিশমিশ আর কাজু দিয়ে দেবো। হালকা ব্রাউন কালারের হয়ে যাবে কাজু আর কিশমিশ, ততক্ষণ অবধি একটু ফ্রাই করে নেব। দেখাতে পারছি না। এবারে চাল দিয়ে দিব। চাল দিয়ে ভালো করে মিক্স করে নেব। চালটাকেও হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে বয়েলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও চাইলে ঘরে বানিয়ে দেখতে পারো এরকম স্টাইলে, কেমন হয়, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে।
আশা করি খুব ভালোই হবে, ভালোই লাগবে তোমাদেরকেও। তারপর যে বাটিটাতে 2 বাটি চাল নিয়েছিলাম ওই বাটিতে 4 বাটি জল দিয়ে দিচ্ছি, তাহলে আমার মেজারমেন্টটা খুব ঠিকঠাকভাবে চলে আসে কোয়ান্টিটি। নুন একদম দিস নাকি? দে দে বলো একদম দে। লবণ দিয়ে দিলাম বয়েলের সময়, তাহলে রাইসে লবণটা ঠিকঠাকভাবে ভেজ লেগে যাবে। ভাত কোয়ান্টিটি হিসাবে লবণটা দিও তোমরা। এটা একটু সুগার দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো সুগার দিয়ে দিলাম। বয়েল করার জন্য 10 মিনিট মতো স্লো গ্যাসে বসে রাখবো। খুব সুন্দর কালার এসছে রাইসটা। তার সাথে আরেকটা রেসিপি রয়েছে চিকেন ঝোল, দুটো কম্বিনেশন কেমন হলো তোমরা একটু জানিও।